আমার স্বামীর চোখ দুইটা উঠে ফেলাইছে, আমার স্বামীর মাথা মুথা এইরকম রক্তাক্ত করছে। আপনারা দেখেন, আমরা গুলি খাবো। উনি প্রতিদিনের মতো আজকেও গোল বাসায় নিয়ে আসছে, আসার সময় ওনাকে এখানে আক্রমণ করছে, পরে এখান থেকে ধাক্কা মারে ওখানে নিয়ে গেছে। ওর সাথে আমার স্বামীর চোখ উঠাই নিছে, আমার স্বামীকে বাঁচান, আমার স্বামী হয়তো সে আর বাঁচবে না, তাকে আপনারা বাঁচান। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঘটনাটি বরিশালে। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি। বিশেষ করে কোনো প্রবাসী ভাই যদি আজকের এই ভিডিওটি দেখেন, আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে, বিশেষ করে যারা প্রবাসে এবং যে ভাইয়েরা রয়েছেন বরিশালের ঘটনা। দর্শক শ্রোতা, এই ঘটনাটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষে যে ভিডিওটি দেখেছে এবং এই ঘটনাটি যে জানে, সবাই অবাক হয়ে গেছে এবং সবাই চোখে জল এসেছে। এমন একটি দৃশ্য ছিল, আপনারা ভিডিওতে ছোট্ট একটি ক্লিপের অংশ দেখেছেন, আর একটি কান্নাকাটি করতেছে একজন মহিলা। প্রকৃত ওনারই তার স্বামী ছিল, তার স্বামী একটু রাজনীতির সাথে হয়তোবা জড়িত ছিল, কিন্তু গ্রামের কিছু বকাটে ছেলে ফেলে তাকে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল কেন্দ্র করে একটি অ্যাক্সিডেন্টের মামলা, তাই সেই অ্যাক্সিডেন্ট হয়ও নাই, অথচ তাকে ধরে নিয়ে এমনভাবে গণধুলাই দিছে, অর্থাৎ তারা নিজেরাই যে পরিমাণে মার দিছে এবং গাছের সাথে বেঁধে বেপরকভাবে মার দিছে। মার দেওয়ার পরে তাকে দুনিয়ার থেকে একবারে চিরদিনের মতো সরাই দেওয়ার জন্য, বিদায় করে দেওয়ার জন্য যত ধরনের অপকর্ম সবই করেছে। দর্শক শ্রোতা, এটা কি আমাদের সেই সাবেক স্বাধীন বাংলাদেশ? দর্শক শ্রোতা, আপনাদের কাছে প্রশ্ন রইল, এই আপুটি এত পরিমাণের কান্নাকাটি করতেছে, তার কান্না দেখে প্রত্যেকটা মানুষ তার চোখের জল ধরে রাখতে পারে নাই। দর্শক শ্রোতা, উনি বলতেছে যে আমার স্বামীকে আপনারা বাঁচান, সে বাঁচতে চায়, তাকে একটু পানি দেন। সেই পানিটা পর্যন্ত তাকে দেয় নাই। দর্শক শ্রোতা, তাকে হাত পাও বেঁধে ব্যাপকভাবে মারধর করার পরে তাকে যে কাজটি করা হয়েছে সেটা আপনারা শুনলে হয়তো এখন শোনার জন্য প্রস্তুত ছিলেন না। দর্শক শ্রোতা, তাকে চোখ উঠায় ফেলাইছে, চোখ উঠাইয়ে হাতে নিয়ে বলের মতো, টেনিস বলের মতো এদিক ওদিক করতেছে এবং খুব আনন্দ উল্লাস করতেছে। দর্শক শ্রোতা, বাংলাদেশের পুলিশ প্রশাসনের উদ্দেশ্য বলতেছি, আপনাদের সবার রিকোয়েস্টে তাদের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করতেছি, অবশ্যই এই ধরনের কর্মকাণ্ডতে যারা জড়িত আছে দৃষ্টান্তমূলক সাজা তাদেরকে দেয়া হোক এবং আইনি যত ব্যবস্থা আছে তাদেরকে দ্রুত আইনে প্রতিক্রিয়া তাদেরকে সাজার ব্যবস্থা করে দেয়া হোক। দর্শক শ্রোতা, আর জন্য আমরা কোনো বোনের কান্নার আওয়াজ শুনতে না চাই। দর্শক শ্রোতা, কোনো মায়ের কোল যেন আর খালি না হয়। আর বিশেষ করে যারা অন্যায়ভাবে অত্যাচার করতেছে সারা বাংলাদেশের, তারা যারা অন্যায়কারী, তারা জীবন ভরেই অন্যায়কারী, তারা কোনো দল বেদল হতে পারে না, তারা চোর, সবার জন্যই চোর, সে গৃহস্থর জন্য চোর এবং যে চোরকে জন্ম দিছে সেও তাকে চোর বলে। প্রিয় দর্শক, চোরের কোনো জায়গা হতে পারে না, সন্ত্রাসের কোনো জায়গা হতে পারে না, তাকে আমরা প্রশ্রয় দেব না। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে এই ধরনের ঘটনা আমাদের দেশে নতুন করে আর কোনো ঘটনা না ঘটে। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তা চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখে আসি। আমার স্বামীর চোখ দুইটা উঠে ফেলাইছে, আমার স্বামীর মাথা মুথা এইরকম রক্তাক্ত করছে। আপনারা দেখেন, আপনারা বেঁচে গেলে দেন, এই দেশে আরো খোঁজ খবর নেন, দেখেন এরা কি কতটুকু পশু, কতটুকু নিম খারাপ, এদের কোনো বুক পিট নাই। আমি চিন্তা
ওরে আমার স্বামীরে কুত্তাই খাইবো নাকি, রক্ত ওদের শিয়াল ভরা চাল লাগে পাশের বাড়ি। এ এ আর আমি আর আমার স্বামী 3 জন মানুষই ওইখানে আমরা কাজ করতেছি। একটা মলন সারছে, আরেকটা মলন এলাম দিতেছি ওইটার উপরে। এমন সময় আমার স্বামী ওই হুন্ডা দিয়ে ঘুরতেছে, মলন দিতেছে। এমন সময় অনেকগুলা মানুষ আইলো। মানুষ আসার পরে আমার হয়েছে আমার স্বামী এলাম ওই লাঠি ছোটা নিয়ে অনেক কিছু, অনেক অস্ত্রপাতি নিয়ে অনেক মানুষ এলো। মানুষ আসার পরে আমার স্বামী একজনের নাম আফসান। আফসানটা বলে, ওই মামু তুমি এসে তোমরা কনে যাও, কনে কি হয়েছে, কনে এনে কনে কে এসে আহার লাগবো না, কনে কে এসে কারে কি হয়েছে। ওই আমরা তো কানাল বাঁশের কানাল দেয় সরিষার নারী, ওই অনেক মানুষ যায় ওই দিক দিয়ে বেড় দেওয়া লাগলো। বেড় দেওয়া যাওয়ার পরে কানালটা পাও দিয়ে সরে লাগলো, যেন আমার স্বামী কানালটা হাতে না নিতে পারে। তারপরে যায় পিছন থেকে টেটা দিল, টেটা বাজাইলো, একজনে টেটা বাজাইলো, একজনে এসে চুরি দেওয়া ফাড়াই মারলো, একজনে এসে যে চোখগুলা উঠিয়ে লাইলো আমার স্বামী, আর এই যে হাত তুরি দিয়ে ওই সুরহাব, তারপরে এসে আশাদের পোলা মনির, তারপরে এসে আরো অনেক মানুষ 20 জন হবে মানুষ, এরকম মানুষ এসে আমার ওই শওকত তাদের রাজীব এগুলা। আমি মানুষ মারা অনেক মারা, আমাকে জানটা ভিক্ষা দাও, জান বাঁচাও, আমার জানটা ভিক্ষা দাও। আমি তাও চিকিৎসা কইরা তারপরে আমি আমার সন্তান নিয়ে তারপরে বাঁচো আমার সন্তানটা, তাও তো বাপ করতে পারবো, তাইলে তাও একটু করো। আমার স্বামী বলতেছে আমার মারছো আমার একটু, ওই মামু তোমার মারছো, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। ফিরাই আরো মারে, আরো মাথায় মারে, আরো বুকে মারে। তারপরে মাইরা উনি ফালে থুয়ার হুন্ডাটা আমার স্বামী যে হুন্ডা দিয়ে মলন দিছে ওই হুন্ডাটা দিয়ে ভাঙ্গেছে। তারপরে এলেন উনি থুয়ে তারপরে আইলো। আমি ইদারে মানুষ নাই, এই যে এই ভাবি আর আমি এখন এসে উনি এসে আমি কই কি তুমি এসে কেউ আমার পোলা গো তুমি দেখা আমার পোলা গো মেরা লাইলো নাকি, এই পোলা গো ইয়ার আগে টেটা বাজাইছে। আমার 2টা সন্তান, আমার একটা সন্তান এটার ছোট 8 বছর আর এর 10 বছর। এই সন্তান তুমি আমার সন্তান গো মেরা লাইলো নাকি, ও গো একটু বাঁচাও গা, যাও তুমি যাও। পরে শেষে ওনারে আমি পাঠাই দিলাম, যাও তুমি আমার। উনি অনেক না করছে, ওনারে কয় কি আমাগো মারছে, ওনারও কয় কি তোমাগো মারুন, তোমাগো এরকম মারুন। তাইলে আমার যাও সন্তান গো বাঁচাও, সন্তানরা তুমি যাও, আমার পোলা গো মাইরা হালাইল নিহি। উনিরে পাঠিয়ে দিছি, আমি আমার স্বামীরে মরার মতো ফালানি। আমি মানুষ ডাকতেছি, ওই তোমরা আমার সাহায্য করো, কেউ তোমরা আমার সাহায্য করো, আমার স্বামীরে মাইরা হালাইলে তোমরা আমার কেউ সাহায্য করো। যারা মারছে তার বাবা এনেছিল ক্ষেত নিয়ে কামলা দিয়ে ধান ক্ষেত বুনতেছে, তোমরা আমার সাহায্য করো, আমার স্বামীর একটু হাসপাতালে নিয়ে নাও। তার বাপে আমার ডাকুন একজন তাও আইছিল, হেরাও নিষেধ করে দিছে, আর তার কামলা জামলা কেউ রে আমার স্বামীরে নিয়ে তার হাসপাতালে যাইতে দিল না। আমার স্বামীরে আমি একবার দেখি কুত্তাই ধরে কিনা শিয়ালের ধরে কিনা, আবার আমি মানুষ ডাকি, ওনে মানুষ জনে কোনো চেহারা নাই, মাইরা ফেলে থইছে। এইভাবে যদি না থাকতো আমারে সহ ওনে মাইরে ওনে গোপন করে থাকতো, ওরা এইরকম প্ল্যান করছে। আমার এইরা যে স্বাধীন বাংলায় থাকে, আমার স্বামী বিএমপি করতো, আমার স্বামীর রাজনীতি করতো বিএমপি। এই বিএমপি আমার স্বামী 12 বছর মেম্বার ছিল, 2টা মেম্বারই করছে।